আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট বড় আপু বোনেরা সবাই কীরকম আছেন। আশা করছি আল্লাহর রহমতে দেশ এবং দেশের বাইরে যে যেখানেও আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকেও আবার আমার সংসারের ছোটোখাটো কাজ কাম নিয়ে ছোট্ট একটা ভিডিওতে আপনারা স্বাগতম জানাইলাম। আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবা আপনারা। তো ভিডিওটার প্রথমে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা, সে কোন জায়গার থেকে দেখা কমেন্ট করবা। তো আমার ছোটো মোটো সবজি বাগানের মাঝে আজকে আই গেলাম গিয়া। তো আলহামদুলিল্লাহ এই বাগান থাকিয়া এই সবজির গাছ থাকিয়া খুব বেশি শসা খাইছি, কিরা খাইছি, জিঙ্গা খাইছি, রামাইশ খাইছি। আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছেন খুব বেশি। তো আমার বাংলাদেশের ফাতেমা আপুর একটা চাওয়ার ভিডিও আর কি। তো আমি আমার কোন ব্লগ ভিডিওর মাঝে আমি আমার তো প্রত্যেক দিনের খাজ খাম দিয়ে আমি ভিডিও করি। তো কোন একটা ভিডিওর মাঝে আমি কিতা সবজি বানাইছি, তরকারি আর জিঙ্গা চাটনি বানাইছি। তো ডাইরেক্ট বানাইছি, কোনো রেসিপি আহারে ভিডিও দিছি না। তো আপু আমার একদিনকো কমেন্টের মধ্যে কইসলা যে রেসিপি আকারে একটা ভিডিও দিতাম। তো পুরা মানে ডাইরেক্ট রেসিপি দিতাম জিঙ্গা চাটনিটা কীরকম বানাই। তো আপুর কথা আমার মনে আছে, কিন্তু বহুত আগে আপুয়ে কইসন, মনে হয় মাস হয়ে যাব গিয়া, মাস দিন আগে। তো হয়তো আপুই মনে করতে পারেন আমি ভুলি গেছি গিয়া না, জি না আপু আমি ভুলছি না, সময় সুযোগ করিয়া জিনিস দিয়া মানে আমি মিলাইতে পারছি না, তো আপনার রেসিপিটা দিতে পারছি না। তো বিশেষ করিয়া গড় শক্তি আসিল না আপু, সেজন্য আর আপনার রেসিপিটা দেওয়া হয়েছে না। তো আজকে সবজি বাগানত গিয়া চারটার মতো হয় জিঙ্গা উঠাইয়া লইয়া আই গেলাম গিয়া। আর আইয়া এখানে আমি বারিন্দা ঝাড়ু দিলাইয়ার। তো দুপুরও রান্নার লগে আপনার জিঙ্গা চাটনি রেসিপিটা আমি বানাই লইমু। তো আপনি আমার ভিডিওটা দেখবা, যদি আমার ভিডিওটা দেখিয়ে তখন কমেন্ট করবা। তো এইখানে আমি জিঙ্গা একটা, আমরা মানুষ কম হিসাবে আমি মাত্র একটা জিঙ্গা দিয়া আমি মানে চাটনি বানাই। আর তো আপনারে আপুরে আবার হইয়ার একটা কথা যে আপু ভিডিওটা যদি দেখিয়ে তখন কমেন্ট করবা, আপু এই কথায় দুঃখিত হইবা না। আপু আমার রেগুলার ভিউয়ার্স, আপু আমার প্রিয় একজন বোন। আর আরও আসন গড় দুয়ার চ্যানেলের আপু আমার খুব একজন প্রিয় আপু, আমার খুব মানে মায়ার একজন বোন তাইনো আমার। তো রেগুলার আমার ভিডিও দেখেন। আর কনিজ ফাতেমা চ্যানেলের ফাতেমা আপু তো আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, কমেন্ট করেন। তো আপু আজকেও তো দেখবা জানি। আর তো আমি জিঙ্গাটা বানাইয়া রাখি দিছি, রাখি আই গেলাম গিয়ে এইদিকে খাফড় দোয়ার। আর অনেক দিন টানা বৃষ্টি দিছে, তো অনেক দিন বৃষ্টি দেওয়ার পরে আজকে 2 দিন থাকিয়া খুব বেশি রৌদ্র দেয়। তো যত সম্ভব পারি আর আমি কাজ করি। আর আপনারা এখানে দেখরা আমার ফুসকুরিনির জল অনেক খারাপ হয়ে গেছে গিয়া, খুব বেশি গুলা হয়ে গেছে গিয়া। তো নতুন বাড়ি সেজন্য বৃষ্টি দেওয়ার পরেও মানে মাটি দইয়া যায় গিয়া পড়ে, আর পানির কালারটা মানে হয়ে যায় গিয়া। তো এই বছর এখন কোনো চুন বা এলাম দিছি না, ভাবছি খালকে দিমু। যদি কালকে দিন আল্লাহ রৌদ্র উঠে আর আমি যদি এলাম শুন ফুসকুরিনিত দেই, তো ভিডিও করবো, আপনারা দেখবা। আর যতটুক ভিডিওর মাধ্যমে দেখা যার গুলা ততটুক না, আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আছে, পরিষ্কার। তো এইখানে আমি কাপড়গুলা দুইয়া দিলাইয়া নিয়া রইদ দিলাইমো মেলিয়া। আর আজকেও দেখোই না আমার ঘরের সব জিনিসপত্র আবার রইদ উল্টাই দিছি। তো পুরা ওইরকম রৌদ্র দেওয়ার পরে আমি এরকম করি, ঘরের কোনো জিনিসপত্র আর রাখি না। মানে আমার খুব বেশি ভালো লাগে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখা। আর তো সব সময় শুকাই আমি। আর যা দোয়ার আছে মানে 4-5 দিন পর ধুইয়া দেই। আর প্রত্যেক দিনের কাপড় তো ধোয়া আছে, ওইটা তো আর স্বাভাবিক। প্রত্যেক দিনের মতো আজকেও আমার আপু বোনদেরকে আমি মনে করিয়া দিয়ার। তো আমার ভিডিওটা এখন পর্যন্ত যদি কোনো আপু বোন ভিডিওটা দেখতে থাকেন আর লাইক করেন না, তো প্লিজ মনে করিয়া একটা লাইক করবা, সে কোন জায়গার থেকে দেখা কমেন্ট করবা। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, আবার নেক্সট ভিডিও একটা তৈরি করতে খুব বেশি উৎসাহ লাগে। তো সেজন্য আর কি আপনাদেরকে বলা। আর কাপড় রইদ দিয়াই এক গড় দেখি পুরা টাইম হয়ে গেছে গিয়া, আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে গিয়া। তো স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে গিয়া। তো পরে আর মানে রান্না করছি না, শুধুমাত্র ভাত রান্ধিছি, রান্ধিয়া গেলাম গিয়া আমার মেয়েরে আনাত। তো মেয়েরে লইয়া আইলাম, তো আইয়া তানে কাপড় চোপড় খুলিয়া ফ্যান সারিয়া দিলাম দিয়া এখন আমি জিঙ্গা চাটনি বানানি তাই গেলাম গিয়া। তো এখানে জিঙ্গা খাটিয়া আমি ধুইয়া রাখছি, পেঁয়াজ শুকনা মরিচ আর শুকটি রাখছি। আর তো এই তো এখানে তেল ছাড়া বিনা তেলে আমি জিঙ্গা এখানে বাজি বয়াই দিছি, মানে শুকনা শুকনা করিয়া কিছু ফুড়া ফুড়া করিয়া বাজি করি লাইমু বিনা তেলে।
তো এগুন বাজি করে লইলাম, মরিচ বাজি লইলাম, পেঁয়াজ বাজিলাম আর শুকটিও বাজি লইছি আর লগে নাগাডুলা বাখরের পাতাও খাটিয়া রাখছি। তো এখন আমি কুটি লইমু ছোটো মোটো একটা কুটনির মাঝে, আর একটু লবণ দিবা দিয়া আর দিয়া চটকাই লইবা, তো ওই যাব গিয়া চাটনি হয়ে যাব গিয়া। তো এই কারণে আমার চাটনি হয়ে গেল, আমি আর কুটা দেখাইলাম না আপনারে। তো মজাদার চাটনি হয়ে গেল গিয়া। এই চাটনিটা একবার আপনি টেস্ট করিয়া দেখবা, খুব বেশি মজা, খুব বেশি ভালো লাগে।